জিলহজ মাসের এই হজের এই সময়টাতে যারা হজ করবেন তারা কি ওই সময় রোজা রাখতে পারবেন? হজের সময়টাতে অবশ্যই রোজা রাখতে পারবেন, সোমবার বৃহস্পতিবার রোজা রোজা রাখতে পারবেন। তবে জিলহজ মাসে 13, 14, 15 তারিখে যে আইয়াম বীজের রোজা, সেটাও অবশ্য 13 তারিখ তো এমনিতেই নিষেধ, যেহেতু ঈদের পরে 3 দিন রাখা যায় না। 14, 15 এই তারিখ এই রোজা তারাও রাখতে পারবেন, অর্থাৎ অন্য সব রোজাগুলো তিনি রাখতে পারবেন। তবে আপনার আরাফাতের দিনের যে রোজাটা, সিয়ামি আরাফা আহতাসিব আল্লাহ ফিরাসানাত আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আরাফাতের দিনের রোজা 1 বছর আগের এবং বছর পরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু এই রোজাটা রাখতে পারবেন না হাজী সাহেবরা। ওই দিন হাজী সাহেবরা রোজা থাকা নিষেধ, তবে অন্য সবাই রাখবেন সেটি। সো আরাফাতের দিনের রোজা ছাড়া আর নিষিদ্ধ যে বেসিক নিষিদ্ধ ঈদের দিন, ঈদের পরের 3 দিন, এইগুলো ছাড়া আর সমস্ত রোজাই হাজী সাহেবরা রাখতে পারবেন। চাইলে নিজের ইচ্ছা রোজা রাখতে পারবেন, চাইলে কোনো দম ওয়াজিব হয়েছে সেটা দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে 3টা রোজা রাখবেন, আর নিজের ঠিকানা আসার পর বাকি 7টা রাখবেন। অর্থাৎ অন্য সমস্ত রোজার অপশন তাদের জন্য ওপেন। জি, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন বিষয়টি। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে অনেকে বলে থাকেন হজ না করে কিংবা কোরবানি না করে সেই টাকাটা গরিবকে দান করলে অথবা ফিলিস্তিনের সহায়তা করাই সেটাই উত্তম। আসলে কি তাই? দেখুন, এইটা প্রথম কথা হলো যে সবসময় প্রযোজ্য যে কোনো ওয়াজিব বিধান, কোনো ওয়াজিব বা ফরজ বিধান অন্য আরেকটা জরুরি খাতের জন্য রহিত হয়ে যায় না, এটা সবসময়ের জন্য প্রযোজ্য এবং এটা মূলনীতি। ধরুন আমার জাকাত ফরজ হয়েছে, এখন এই মুহূর্তে একটা মসজিদের নির্মাণ কাজ চলছে এবং এখানে মসজিদটা খুব বেশি ইম্পর্টেন্ট, না হলে মানুষের নামাজের অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তো সেই জন্য আমার জাকাত না আদায় করে সে টাকা মসজিদ দিতে হবে, এরকম বিধান কখনোই হতে পারে না। বরং ফরজ ওয়াজিব আপন জায়গায় করতে হবে, পাশাপাশি আরও করতে হবে। মুসলমানদেরকে তো ইসলাম সব রকম অপশন দিয়েছে, যাদের কাছে আর কোনো অপশন নাই তারা এই ধরনের কথা বলতে পারে। কোরবানির সময় আসলে আমরা অনেক সময় শুনি যে কোরবানির টাকা না দিয়ে সেটা বন্যার্থদের মধ্যে দেওয়া হোক, অন্যদের দেওয়া হোক। ইসলাম অনেকগুলো খাত রেখেছে। ফসলের জাকাত দিয়ে মানুষের খাদ্যের অভাব দূর করতে বলেছে, কোরবানির গোশত দিয়ে মানুষের পুষ্টির অভাব দূর করতে বলেছে, নগদ অর্থের টাকা জাকাত দিয়ে মানুষের অন্যান্য অভাবকে পূরণ করার সুযোগ করে দিয়েছে, বন্যার্থদের জন্য জাকাতের জন্য নফল দান সাদেকার অপশন রেখেছে। ইসলাম এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধানের বা রাস্তা বাতলে দেয়নি। যারা সেগুলো জানে না বা ইসলামকে অনুসরণ করে না তাদের কাছে সবগুলো একই, যার কারণে তারা আপনার এ ধরনের জিনিস মনে করে। লুঙ্গি খুলে পাগড়ি পরতে চাইবে সে যার পাগড়ি নেই, যার পাগড়িও আছে লুঙ্গিও আছে, সে লুঙ্গি খুলে পাগড়ি পরতে যাবে না। সে বলবে আমার লুঙ্গি তো আছেই, পাগড়ির জন্য তো আমার আলাদা কাপড় আছে, সো আমি ওইটা পরবো। এখন ফিলিস্তিনি মানুষের সহযোগিতার জন্য আমার তো আরও টাকা আছে, এমন তো না যে আমার সমুদয় সকল সম্পদ আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার ব্যাংক ব্যালেন্স, সমস্ত জমি জমা সব কিছু দিয়ে আমি কোরবানি করতেছি। তাহলে এই প্রশ্ন উঠলে একটা প্রাসঙ্গিকতা পাওয়া যেত যে এই সব টাকা এখানে না দিয়ে ওখানে দেবো কেন? আমি কোরবানি দিচ্ছি আমার সমুদয় সম্পদের কত পার্সেন্টেজ হিসাব করলে সেটা কোনো পার্সেন্টেজে তো আসবে না। তো আমার সমুদয় সম্পদের আরও তো অনেক জিনিস আছে। এই প্রশ্ন কেন আসতেছে না যে আমাদের পরনের কাপড়গুলো এগুলো তো এতগুলো না হইলেও হয়, গেঞ্জি আছে আবার জামার দরকার কি, জামা আছে আবার গেঞ্জির দরকার কি, এই টাকাটা তো আমরা ফিলিস্তিনিতে দিয়ে দিতে পারি। এই কথাটা কেন আসছে না? কারণ যে এর বাইরে তো আমার টাকা আছে, এটা খুলে কেন দিতে হবে? অতএব ফিলিস্তিনিদের সহযোগিতা বলেন, দেশীয় অভাবগ্রস্ত মানুষের সহায়তা বলেন, এর কোনোটার সাথে কোরবানিকে কম্পেয়ার করা এটা অজ্ঞানতা এবং মূর্খতা প্রসূত। যারা এই কথাগুলো বলছে তাদের বাসায় ফ্যান আছে কিনা? তা আমি যদি বলি যে ভাই জানলা দিয়ে তো টুকটাক বাতাস আসে, কষ্ট করে চলা যায়, তাহলে এই ফ্যানগুলো বিক্রি করেও তো ফিলিস্তিনিদের সহায়তা করা যায়, আপনি কেন দিচ্ছেন না? তো এই ধরনের হাজারটা আইটেম বের করা যাবে। খুবই হাস্যকর এবং খুব লেম টাইপের কথাবার্তা, বিশেষ করে কোরবানি আসলে এই কথাগুলো আমাদের খুব বেশি শুনতে হয়। অতএব ফিলিস্তিনি মাজলুম মানুষদের পাশাপাশি আমাদের দেশের অভাবী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেই কর্তব্য পূরণের জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব, কিন্তু এর মানে এই নয় যে আমার কোনো ইবাদত বন্দেগী বাদ দিয়ে, কোনো ফরজ ওয়াজিব বিধান বাদ দিয়ে আমাকে সেটা করতে হবে। আমার তো সেটার জন্য আলাদা অপশন আছে।